নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় দেখো শক্তি সাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? উত্তরটা লিখবে ফ্রান্সের, অপশন সি। দুই দাগ দেখো কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয়, সঠিক উত্তর হবে 1889 খ্রিস্টাব্দে, অপশন বি। তিনে দেখো ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, সঠিক উত্তর হবে তুরস্ককে, অপশন এ। চারে দেখো শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, অপশন এ। পরবর্তী দেখো 5 দাগে ফ্লাইং শাটল আবিষ্কার করেন, উত্তরটা হবে জন কে। ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু, হ্যাঁ একই জিনিস। 6 দাগে দেখো সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি লিখেছেন, সঠিক উত্তর হবে অপশন এ লেনিন। 7 দাগ দেখো আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল, সঠিক উত্তর হবে ফ্রান্সের, অপশন এ। 8 দাগ দেখো রাশিয়ার কোন বংশের রাজারা জার উপাধি গ্রহণ করতেন? উত্তরটা হবে রোমানভ, অপশন এ। 9 দেখো কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? সঠিক উত্তর হবে পিটার দ্য গ্রেট, অপশন সি। পরবর্তী দেখো 10 দাগের বলশেভিক বিপ্লব নামে পরিচিত, সঠিক উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে বিপ্লব। পরবর্তী দেখো এ দাগের পূর্ণবাক্যে উত্তর দাও। কি আছে? একে ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান কারা ছিল? উত্তরটা লিখবে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। দিয়ে দেখো দশম চার্লসের আমলে প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম লেখো। একটা হচ্ছে অর্ডানেন্স অফ সেন্ট্রাল কোয়ার্টার, দুই হচ্ছে জুলাই মাসের অর্ডানেন্স। বি দাগে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। সি দেখো সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2, দুইয়ের উত্তরটা হবে ব্যাখ্যা 1। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে একে জারতন্ত্র, হবে বি মিখাইল রোমানভ। দুই আছে আধুনিক রাশিয়ার জনক, এটা হবে পিটার দ্য গ্রেট। তিনে আছে ডিসেম্বরিস্ট বিদ্রোহ, এটা হবে ডি প্রথম নিকোলাস। চারে আছে ভূমিদাস প্রথা বিলোপ, এটা হবে সি দ্বিতীয় আলেকজান্ডার। তিন দাগে দেখো দুই এক কথায় উত্তর দাও। একে আছে মেটার্নিকের যুগ বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? দুই দাগের ভিয়েনা সম্মেলনের বিপক্ষে দুটি যুক্তি দাও। দেখো প্রশ্ন উত্তর। তোমরা এই দুটি পয়েন্ট লিখতে পারো, হ্যাঁ এই দুটি পয়েন্ট লিখে দেবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তিনে দেখো ফ্যাক্টরি প্রথা কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও ফ্যাক্টরি প্রথা, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগে সুয়েজ খাল খননের উদ্দেশ্য কি ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও সুয়েজ খাল খনন সম্পর্কে দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 4 দাগে 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে বলশেভিক বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। প্রশ্ন মান হচ্ছে 4। এখানে একটা প্রশ্ন বাদ গেছে, কে কবে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে 1918 সালে ফ্রেডরিক বার্টের। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখাই। অর্থনৈতিক কারণ, দেখে নাও প্রশ্ন উত্তর। সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মেটার্নিক পদ্ধতি বা ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। আর 4 দাগের প্রশ্ন উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া একে আছে, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি। প্রশ্নের উত্তরটি, শিল্প বিপ্লব বলতে কি বোঝো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত লিখবে শিল্প বিপ্লব। পরবর্তী দেখো কি আছে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। 3 দাগে দেখো, ভাষায় সন্ধির বিভিন্ন শর্তগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। প্রথমে দেওয়া আছে ভৌগোলিক শর্ত, দেখে নাও। তারপর আছে সামরিক শর্ত, তারপরে দেওয়া আছে অর্থনৈতিক শর্ত, দেখে নাও। পরবর্তী দেওয়া আছে রাজনৈতিক শর্ত, দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো